প্রাকৃতিক ভায়াগ্রা হিসাবে যদি কোনো জিনিসকে ব্যবহার করতে চান কিংবা যদি আপনার লিবিডো বাড়াতে চান, অল্প বয়সে কিছু কাজে যদি আপনার যৌন দুর্বলতা এসে থাকে কিংবা বয়স বাড়ার কারণে যদি এই যৌন দুর্বলতার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এই দুটো জিনিস একত্রে বিশেষ নিয়মে ব্যবহার করুন। আপনার শরীরের সমস্ত সমস্যা দুর্বলতা দূর হয়ে যাবে। আপনি ৮০ বছর বয়সেও ২৫ বছরের যুবকের মতোই তাগড়া ও শক্তিশালী থাকবেন। স্ত্রী তৃপ্ত হবে এবং স্ত্রী সবসময় আপনার উপরে খুশি থাকবে। এই দুটো জিনিস সঠিক নিয়মে ব্যবহার করলে শুধুমাত্র যৌন দুর্বলতা নয়, শরীরের ছোট থেকে বড় বিভিন্ন রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যায় এবং আপনি সারা জীবন ফিট ও সুস্থ থাকতে পারেন। কোন সেই দুটো জিনিস এবং কিভাবে সেটিকে ব্যবহার করতে হবে জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আপনার শরীরে যদি সমস্যা থাকে কোনো ব্যথার, যন্ত্রণার কিংবা প্রদাহের, সেক্ষেত্রে কালোজিরা ও খেজুর আপনাকে এই প্রদাহ, যন্ত্রণা, ব্যথা ইত্যাদি সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে সাহায্য করে থাকে। শরীরের যে কোনো ব্যথা প্রদাহ সেটি আঘাতজনিত কারণে হোক, ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হোক, বাচ্চা হওয়ার পরে হোক কিংবা বয়স হয়ে যাওয়ার কারণে হয়ে থাকুক, আপনি এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কালোজিরার তেল ব্যবহার করুন। বাজারে আপনি কালোজিরার তেল বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন। যদি আপনার কাছে কালোজিরার এই সমস্ত ব্র্যান্ডের তেল পছন্দ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিজে ভাঙিয়ে তেল আনতে পারেন অথবা সর্ষের তেলের সাথে কালোজিরা ভেজে সেটিকে ব্যবহার করতে পারেন। আপনার যেই স্থানে ব্যথা হয় সেটি কোমর হতে পারে, হাঁটু হতে পারে, আপনার শরীরের যেই জায়গাতেই ব্যথা হয় না কেন সেই জায়গায় আপনি কালোজিরার তেল নিয়মিত করে মাসাজ করুন। শরীরে আপনি 10 থেকে 20 মিনিট পর্যন্ত হাতের তালুতে নিয়ে সেই জায়গাতে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন। পাশাপাশি কিন্তু নিয়মিত কালোজিরা এবং খেজুর খেতে ভুললে চলবে না। কীভাবে খাবেন সেটি আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। এছাড়াও কালোজিরা ও খেজুর খাওয়ার মাধ্যমে আপনার দেহের মধ্যে জমে থাকা যে কোনো ধরনের ইনফেকশন, যেটি যদি বহু পুরনো হয়ে থাকে এবং সেটি থেকে যদি আপনি নিস্তার না লাভ করতে পারেন, সেই সমস্যাও দূর করবে কালোজিরা ও খেজুর। এটি টানা 21 দিন খাওয়ার মাধ্যমে রক্তের ইনফেকশন থাকলে তা দূর হয়ে যায়, শরীরের যে কোনো ইনফেকশন ও সমস্যাকে দূর করে। পাশাপাশি এটি আপনার ঠান্ডাজনিত সমস্যা, যেমন ফুসফুসে জমে থাকা পুরাতন কফ, কাশি, সর্দি, গলা ব্যথা, বারবার জ্বর হওয়া বা লাংয়ের যে কোনো ধরনের ইনফেকশন ইত্যাদি সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে। এটি যারা খাবে তাদের রেসপিরেটরি সিস্টেম খুব ভালো হবে। এমনকি হাঁপানি থেকে শুরু করে যক্ষ্মার সমস্যা প্রতিহত করতে কালোজিরা সাহায্য করে থাকে। এটি আপনার অ্যাজমা রোগকে প্রতিহত করে এবং শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। কালোজিরা ও খেজুর যদি বাচ্চাদেরকে একত্রে খাওয়াতে পারেন, তাদের রক্ত বৃদ্ধি হতে সাহায্য করবে। আর ছোটোবেলায় যে বাচ্চাদের ইমিউন সিস্টেম খুব খারাপ থেকে থাকে বা বড়দের মধ্যেও যদি ইমিউন সিস্টেম খুব খারাপ থেকে থাকে, এই ইমিউন সিস্টেমকে উন্নত করতে কালোজিরা ও খেজুর একত্রে আপনাকে সাহায্য করবে। আমাদের সমাজে যৌন দুর্বলতার সমস্যা অধিকাংশ ক্ষেত্রে আমরা নারী ও পুরুষ উভয়ের মধ্যেই আজকাল খুব বেশি পরিমাণে দেখছি। পুরুষদের মধ্যে এটি হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে তাদের হরমোনাল ইমব্যালেন্স, অল্প বয়সে খারাপ কিছু কাজে লিপ্ত হয়ে যাওয়া, অতিরিক্ত পরিমাণে যৌনতা, যা তাদের পরবর্তী জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে অনেকে বিয়ে করতে পর্যন্ত ভয় পাচ্ছেন। আবার বয়স হয়ে যাওয়ার পর এই সমস্ত সমস্যা তো হয়ই। নারীদের মধ্যে এই সমস্যা থাকলেও তারা কিন্তু অধিকাংশ সময় এই সমস্যাটিকে গোপন রাখে, কাউকে জানাতে চায় না। আবার বাচ্চা হয়ে যাওয়ার পরে নারীদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়, তাদের লিবিডো কমে যায়। এই সমস্যার সমাধানের জন্য নারীরা খেজুর ও কালোজিরা একত্রিত করে টানা 2 মাস খাবেন। নারী ও পুরুষ উভয়, স্বামী স্ত্রী দুজনেরই সমস্যা থাকলে তারা দুজনই খাবেন, যদি একজনের সমস্যা থাকে তাহলে সে খাবেন। এতে করে আপনি 2 মাস টানা খাওয়ার পরে পরিবর্তন একেবারে হাতে নাতে দেখতে পাবেন। এবং 2 মাস খাওয়ার পরে যখন আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে তখন কিন্তু বন্ধ করে দেবেন না, প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি চালিয়ে যাবেন। কিভাবে খাবেন? বাজার থেকে পরিচ্ছন্ন কালোজিরা আপনি কিনে নিতে পারেন, অথবা আপনি চাইলে বাসায় কালোজিরা ভালোভাবে ঝেড়ে ধুয়ে হালকা পরিষ্কার করে এটিকে শুকিয়ে এবং তেলে রেখে দিতে পারেন। তারপরে আপনি রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ নেবেন, দুধটা ফুটিয়ে নেবেন, ফুটানো দুধটা একটা গ্লাসে ঢেলে নেবেন, তার মধ্যে আপনি 1 চা চামচ কালোজিরা দিয়ে দেবেন। চাইলে আপনি এটিকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এবারে এই কালোজিরা মিশ্রিত দুধটি রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনি এটিকে পান করবেন। তারপরে আপনি 2টো খেজুর চিবিয়ে খাবেন। এভাবে টানা 2 মাস করে দেখুন, শরীরের পরিবর্তন আপনি হাতে নাতেই বুঝতে পারবেন। কালোজিরা ও খেজুর এভাবে খাওয়ার ফলে কিন্তু যাদের সমস্যা রয়েছে চোখে দেখতে পাচ্ছেন না, চোখে কোনো সমস্যা, চোখে জ্বালা পোড়া,
চোখে চশমা লেগেছে, দূরের জিনিস দেখতে পাচ্ছেন না, কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, শুয়ে সুতা ভরতে পারেন না, তাদের এই সমস্যাগুলো দূর হবে যদি দুধ দিয়ে কালোজিরা ও খেজুর এভাবে খেতে পারেন। আর হাড়ের ব্যথার ক্ষেত্রেও শরীরের তেল মাসাজের পাশাপাশি এইভাবে দুধের সাথে কালোজিরা ও খেজুর খান, দেহের ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে, হাড়ের ব্যথা থাকলে তা দূর হয়ে যাবে। যারা রেসপিরেটরি সিস্টেমকে ভালো করতে চাচ্ছেন, অর্থাৎ ফুসফুসের কোনো সমস্যার জন্য কালোজিরা ও খেজুর একসাথে খেতে চান, তারা আপনারা আগে সকালবেলা খালি পেটে 1 চা চামচ পরিমাণে কালোজিরা দাঁতে খুব ভালোভাবে চিবিয়ে খাবেন। এর সাথে 1 চা চামচ মধুও মিশ্রিত করে খেতে পারেন। এতে করে লাঙের সমস্যায় আরও ভালো ফলাফল পেতে পারবেন। তারপরে আপনি 2টো খেজুর চিবিয়ে খান। এতে করে আপনার ফুসফুসের যে কোনো ধরনের কফ, ইনফেকশন বা সমস্যাগুলো ভালো হয়ে যাবে। এবং ফুসফুসের সমস্যা যাদের রয়েছে বা কাশি, সর্দি, গলা ব্যথার সমস্যা, তারা কালোজিরার তেল হালকা গরম করে গলায় ও বুকে ও পিঠে মাসাজ করুন, এতে করে উপকার লাভ করবেন। কালোজিরা ও খেজুর একত্রে খাওয়ার ফলে এতে ফাইবার দেহের ভিতরে প্রবেশ করে, যার ফলে যাদের বদহজম, কনস্টিপেশন, কষা পায়খানার সমস্যা বা খাবার খেলে মনে হয় যে শরীরে শক্তি পান না, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু দ্রুত ভালো হয়ে যায়। এবারে বলছি মানুষের লিভারের কথা। আমরা যা কিছু খাই তাকে প্রোটিন থেকে শুরু করে বিভিন্ন খাদ্য উপাদানে ভাঙতে লিভার সাহায্য করে এবং লিভার আমাদের সারা শরীরে এনজাইম ও বিভিন্ন ধরনের হরমোনগুলোকে প্রডিউস করে থাকে। তাই লিভার ভালো রাখাকে খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয়ে থাকে হেলথ সায়েন্সে। আপনি যদি আপনার লিভারকে সুস্থ রাখতে চান বা লিভারে যদি চর্বি হয়ে থাকে, কোনো রোগ হয়ে থাকে, লিভারের এই ধরনের টক্সিসিটিকে দূর করার জন্য আপনার কালোজিরা এবং খেজুর একই সাথে খাওয়া উচিত। এটি খাওয়ার মাধ্যমে লিভারের যাবতীয় সমস্যা ও রোগগুলো দূর হয়ে যাবে। যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে কিংবা যাদের মাথার চুল পড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে এবং মাথার স্ক্যাল্পে প্রচুর পরিমাণে খুশকির সমস্যা রয়েছে, তারা কিন্তু কালোজিরার তেল মাথার স্ক্যাল্পে লাগাতে পারলে এবং সপ্তাহে 2 দিন লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারলে, চুল যদি সাদা হয়ে যাওয়ার সমস্যা থেকে থাকে, সেই সাদা চুল পুনরায় কালো হতে শুরু করবে, চুলের ঝরা কমে যাবে, উকুন থাকলে দূর হয়ে যাবে, খুশকির সমস্যা থাকলে তা দ্রুত ভালো হতে শুরু করবে। এছাড়াও চুল পড়ার সমস্যা থাকলে তাও দ্রুত ভালো হয়ে যাবে, টাক মাথায় নতুন চুল গজাবে, মুখে ব্রণের সমস্যা থাকলে তা দূর হবে। যাদের মাথা ব্যথা হয়, মাইগ্রেনের সমস্যা হয়, তারা কপালে কালোজিরার তেল মাসাজ করুন, এই সমস্যা ভালো হয়ে যেতে শুরু করবে। আর শরীরের অন্যান্য রোগ, লিভারের সমস্যা বা ক্যান্সারের মতো কঠিন রোগকে দূর করতে চাইলেও সকালবেলা খালি পেটে 1 চা চামচ পরিচ্ছন্ন কালোজিরা আপনাকে একেবারে বাসি মুখে সেবন করতে হবে। বাসি মুখে অর্থাৎ কোনো কিছু খাবেন না, ঘুম থেকে উঠে মুখ কুলকুচো করে নেবেন, তারপরে এই কালোজিরা দাঁতে খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে 2টো খেজুর খাবেন। এর আধা ঘন্টা পরে আপনি জল খাবেন এবং আপনার সকালে নাস্তা করতে পারেন। খাওয়া শুরু করলে টানা 21 দিন অবশ্যই খেতে হবে, তারপরে সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়মিত চালিয়ে যেতে হবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।